বাবার কথা ইব্রাহিম, বাবার কথা ইব্রাহিম বাবা বলে গেছে চৌকাট বদলাইতে, বাবা খুশির জন্য চৌকাট বদলাইয়া ফেলাইছে। আর যেই যুগে পড়ছি বাজান, যেই যুগে পড়ছি বিবির কথা মতো মা বাবা ফালাইয়া ঢাকা যাইয়া বাসা লইছে, মা বাবার খবরও দেয় না। জান্নাতে যাইতেন, জান্নাত বহুদূর, নবী দিয়া গেছে জান্নাত কাছে। যার বাস্তব বাচ্চার গজল, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। মায়ের পায়ের নিচে জান্নাত, রাসূল বলেছে। এটাই বাচ্চার কণ্ঠে এত সুন্দর লাগছে, গজলটা শুনতে খালি ইচ্ছাই করছে। জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। বলুন বাজান, রাত্র 12টা বাজে, ছেলেটা আসলো না, কে দরজা খুইলা দাঁড়ায় রইছে? আসতে করেন যে বদলাইছে, আবার নতুন চৌকাট লইছে, চিঠি লিখছে বাজান দেখা যান চৌকাটটা বদলাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে প্রস্তুতি নিতেছে, বিবি সাহারা সামনে দাঁড়াইছে, কই যাও, কই যাও? ইসমাইল চিঠি লিখছে, বউটা দেখে আয়। এমন বউ দেখা দরকার নাই, যে ছেলের বউ ঘরের দরজা খোলে না, এই বউ দেখা দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছাড়ছে, বিবি গো বাধা দিস না, বউ না দেখলাম, আমার ছেলেটারে তো দেখতে মন চায়, ছেলেটারে দেখে আয়। যাইতে পারো, শর্ত আছে। কি শর্ত? গোড়ার থেকে মাটিতে পাও দিতে পারবা না, ঠিক আছে, আর বেশি সময় দেরি করতে পারবা না, ঠিক আছে। গোড়া চালায় গিয়া ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল সালাম করে পায়ে ধরে ডাকতেছে, বাবা গোড়ার থেকে নামেন, বাবা গো নামেন গোড়ার থেকে, আসেন ঘরে। মা খুশি হলাম তোমার ব্যবহারে, গোড়ার থেকে নামতে পারবো না, তোমার বড় শাশুড়ি নিষেধ করে দিছে, বেশি সময়ও দিতে পারবো না। ইসমাইল কই মনটা ভরে দেখা যায়। বৌমা পায়ে ধরে কান্দে, বাবা যেতে দিব না, যায় না ইসমাইলের সাথে দেখা না করে। বাবা গো প্রত্যেক রাত্রে দেখিছি আপনার ইসমাইল ঘুমের ঘরে ঘুমায় না, বসে বসে বাবা বাবা কইয়া কান্দে। আপনার ইসমাইল ওই মক্কার দিকে, আপনার ইসমাইল মক্কা থেকে সিরিয়ার দিকে তাকাইয়া, রাস্তার দিকে তাকাইয়া কান্দে, একটা নজর ইব্রাহিমকে দেখার জন্য। বাবা বাবা বলে কত রাত কত দিন আপনার ইসমাইল রাস্তায় দাঁড়াইয়া কান্দে আপনারে দেখার জন্য। পায়ে ধরি গো বাবা, যেতে দিব না, নামেন গোড়ার থেকে নামেন, ইসমাইলের সাথে দেখা না করে যেতে পারবেন না। এই অবস্থা দেখে ইব্রাহিম বললেন, মা তোমার শাশুড়ি বলছে মাটিতে পাও দিতে পারবো না। এখন নবী রাসূলের কথা গ্যাজেট হয়ে যায়, আমিও তো স্বীকার করে আসছি, ঠিক আছে মা আমি নামতে পারবো না, পরে এক সময় আইসা বেড়াবো। ডাকতেছে বৌমা বুদ্ধিমত্তা, বাবা ঠিক আছে মাটিতে পাও দিতে হবে না, ব্যবস্থা করছি। একটা পাথর ধাক্কাইয়া ধাক্কাইয়া ঘোড়ার কাছে আইনা বলছে, বাবা গো শাশুড়ি মা মাটিতে পাও দিতে নিষেধ করেছে, পাথরে পাও দিতে নিষেধ করে না। নামো বাবা নামো, পাথরে নামো। নামলেন, ফল ফলাদি নাস্তা পানি খাওয়াইলেন। ইব্রাহিম খুশি, গোড়ার উপরে উঠলেন, বেশি সময় দেরি করা যাবে না। বৌমা ইসমাইল আসতে বইল, এবারের চৌকাট ভালো, জীবনে যেন না বদলায়। এই শিক্ষা নবী রাসূল দিয়েছেন। বাবা দিতে দিতে আস্তে আস্তে আমাদের নবী পর্যন্ত আসছেন। আমার নবী জীবনে একটা দিন বাবা ডাকলো না,
বাবার চেহারা দেখলো না। 6 বছর বয়সে মা হারাইলো, মার ব্যথাও কলিজার থেকে দূর হলো না। নবীর আদর্শ শিক্ষা কত সুন্দর। আমরা সেই নবীর উম্মত। যদি নবীর সুপারিশে জান্নাতে যেতে চায়, আল্লাহর পরামর্শে আগুন থেকে বাঁচতে চায়, তাহলে নবীর ভালোবাসাই আদর্শে ডুবতে হবে। মক্কা বিজয় হলো, আমার নবী 10,000-এর বেশি সৈন্য সাথে লইয়া মক্কায় ঢুকলো। কিছু লোক মক্কা ছেড়ে পাহাড়ে চলে গেল। না জানি আব্দুল্লাহর পোলায় মারে একটা মুরব্বী মহিলা, বেদিন মহিলা, মালামাল প্রয়োজনীয় গাঠুরি করে মাথায় নিতে পারে না, শক্তি নাই, শেষরায়া যাইতেছে আর নবীজিকে মন্দ বলতেছে, আব্দুল্লাহর পোলাকে মন্দ বলতেছে। এমনি আমার নবীর সামনে পড়ে গেছে, ডাকতেছে, মা দাঁড়াও, গালাগালি করতেছো কেন, কি সমস্যা বলো? বাবা আশপড়শি মহল্লাবাসী চলে গেছে, না জানি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়ি, তাড়াতাড়ি যাওয়ার জন্য পারছি না, গাটুরিটা ভারী, নেওয়ার কেউ নাই, সবাই চলে গেছে। আমার নবী সামনে দাঁড়ায়া ডাকে, মা, ও মা, মা গো দাঁড়াও গো মা, দাঁড়াও, আর চিন্তা করতে হবে না, গাঠুরি নিয়ে তোমার কষ্ট করতে হবে না। সাহাবায়ে কেরাম ডাকে, হুজুর বেদিন মহিলাকে মা মা কইয়া ডাকেন। আমার নবী কান্দে, সাহাবীরা রে বাধা দিস না, আমারে মা ডাকতে দে। 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাইকা কলিজার স্বাদ মিটাইতে পারলাম না। আমার নবী বেদিন মহিলাকে মা মা বলে ডাকতেছেন। বাজার নবী বলেছেন, মা নাই, মার বয়সের একজন চাচি যদি মুরব্বী মহিলা পড়োশী আছে, মার মর্যাদায় যদি খেদমত করো, মার খেদমতের নেকি তোমার আমল নামায় আল্লাহ দান করে দিবে। আমার নবী ডাকে, মা মা, ও মা। সাহাবীরা আশ্চর্য হলেন, বেদিন মহিলাকে মা ডাকে। আবারও প্রশ্ন, হুজুর মা ডাকেন? রে সাহাবীরা বাধা দিস না, মা যদি থাকতো রে, এই বয়সের মুরব্বী হইতো, আমি নবী মার খেদমত মন ভরে করতাম, মা পাইলাম না বিধায় এই বেদিন মহিলাকে মা ডাকতেছি। মা, গাঠুরিটা যদি আমার মাথায় দাও, যেখানে বলবা সেখানে দিয়ে আসবো, একটা পয়সাও দিতে হবে না। ওই মহিলা বলছে, বাবা তুমি কেমন মানুষ গো, বিনা পয়সায় আমার গাঠুরি মাথায় নিবা? এমন সোনার মানুষ পৃথিবীতে হয় না। আল্লাহ বললেন, এমন সোনার মানুষ তো আমি আর বানাইছি ওই না, যার সাথে বন্ধুত্ব করে কুল কায়নাত। শুধু পৃথিবী না, শুধু বিশ্ব না, আমরা বলি আমার নবী বিশ্ব নবী। আমার নবীকে বিশ্ব নবী বললে নবীর মর্যাদা খাটু হবে, নবী বিশ্ব নবী না। আমার নবী বিশ্ব নবী না, খাটু হবে নবীর মর্যাদা বিশ্ব নবী বললে। আল্লাহ বলছে, আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। বিশ্ব হলো সবাই বলো মারহাবা। বাজান, বিশ্ব বলতে কতটুকু? আকাশের নিচে জমিনের উপরে যে জায়গাটা, এটা হলো বিশ্ব। আচ্ছা, আল্লাহ কি শুধু আকাশের নিচে জমিনের উপরে এ জায়গার ভিতরে, এর বাইরে আল্লাহ আছে? আল্লাহ বলছে, আমি যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। তাহলে আমার নবী এত বড় নবী, আল্লাহর পরের স্থানটাই হলো নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। সৃষ্টির মধ্যে নবীর চাইতে বড় আর কোন সৃষ্টি নাই। আমরা সেই নবীর উম্মত, বিদায় আমরার দাম
সকল নবীর উম্মতের চাইতে বেশি না কম? বাজান এই দামটা ধরে রাখেন। আমি শেষ দিকে আই পড়ছি, কেমনে ধরে রাখবেন বাজান? এই দামটা ধরে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ, দুধে পানি দিয়েন না, দুধে পানি দিয়া পুঁজি নষ্ট করেন না। আজকে পুঁজি নষ্ট করার কারণে বিশ্ব জুড়ে যত দেশে মায়ের খায় হেরাই মুসলমান। মায়ের খাওয়ার ফালা হইলেই মুসলমান, কারণ হইলো আমরা পুঁজি নষ্ট করে লাইছি। বাজান আসেন, নবী বলছে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও উম্মতেরা, আমি নবীর রহমতের হাত তোমাদের উপর থেকে চলে যাবে, আমি নবী চলে যাব, কিন্তু দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা নবীর সুন্নাহ। এই দুইটার ছায়ার তলে যারা থাকবে তারা দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকবে, তারাই আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। সকলে বলুন মারহাবা। বাজান, এই নবীর উম্মত হইয়া জান্নাতে যাইতে গেলে আপনার বেজাল কাজ করুন যাইতো না। এক নম্বরে দুধ ও পানি দিয়েন না, দুই নম্বরে ছোট ভাই বোনাদের হক মাইরা খায়েন না, তিন নম্বরে মা বাবার সাথে বেজাল ব্যবহার কইরেন না। বিদেশ গেলে মা বাবা বেঁচে থাকতে স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরেন না। বাজার বাড়ির পাশে মসজিদ, মসজিদ নামাজের সময় হলে মসজিদে যাইন। আমার নবীর আদর্শ, সাহাবায়ে কেরাম আজান শুনলে আর ঘরে থাকতো না, দৌড়ে মসজিদে যাইতো, এরাই জান্নাতে যাবে। নবী বলেছেন নামাজ বেহেশতের, নামাজ বেহেশতের, আস্তে করেন কেন, নামাজ বেহেশতের চাবি। তবে বাজান এটা মনে রাখবেন 100% সত্য, নামাজ বেহেশতের চাবি। সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই চাবি বাইরের তালার চাবি, ভিতরে সিটকারি আছে, সিটকারি। এই সিটকারি খোলার জন্য কি সিস্টেম কোরআনে বলছে, বাইরে তালা চাবি আছে, ভিতরে সিটকারি আছে। এই জন্য আল্লাহ দোয়াটা কেমনে খুলবেন এই নবীর উম্মতের কোরআনের মধ্যে কয়ে গেছে, ওয়াকাদা রব্বুকা, না ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা একমাত্র আল্লাহর, খেদমত করবা মা বাবার। ইবাদতে বাইরের তালার চাবি পাইবা, আর মা বাবার খেদমতে ভিতরের সিটকারি খোলার চাবি পাইবা। নবীজি বাস্তবে দেখাইলেন, বেদিন মহিলার গাঠুরি মাথায় রইছে, সাহাবীদের কেউ বলল না তোমরা একজনে গাঠুরি দিয়ে আসো, নবী নিজে মাথায় লইয়া বুঝাইছে মা কি জিনিস। বাজান, মা যাদের দুনিয়াতে আছে মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হায়াত দেন। কারণ মা বাবার চেহারার দিকে তাকাইলে নবী বলছে একটা কবুল 60টা উমরা হজের নেকি পাওয়া যায়। মক্কা মদিনায় হজ করতে গেলেন, টাকায় যদি বেজাল থাকে হজ হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মা বাবার চেহারার হজ রাসূল বলেছেন কবুল কবুল কবুল। রাসূলের কথা সত্য না মিথ্যা? যদি দুনিয়ায় থাকে খেদমতে যান, আর যদি কবরও থাকে আল্লাহ দোয়া শিখাইছে, সেই দোয়ায় শরীক হন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন দোয়া হবে। বাসান, দোয়ার আগে মাহফিল কমিটির পক্ষ থেকে ছোট্ট একটা আবদার, তারা ভ্যান চালক, মোটামুটি আয়ের মানুষ তারা না, ভ্যান চালায়, কষ্ট করে রোজগার করে। বাজান, এই ভ্যান চালকরা এমন সুন্দর মাহফিলের আয়োজন করেছে, একটু সহযোগিতা তাদেরকে দিলে আপনাদের লস হবে না। আপনারা যদি 10 টাকা 20 টাকা করে একটু সহযোগিতা দেন, 50 টাকা 100 টাকা করে, তাইলে তাদের একটু শর্ট আছে, এই শর্টটা আর থাকবে না। তাইলে 1 বছর পর্যন্ত তাদের এই কষ্ট করতে হবে। এটা দ্বিতীয় বার্ষিকী চলছে, আমি দোয়া করে যাব এটা যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। একটু নগদ কার কাছে কি আছে একটু সহযোগিতা দেন তো এই ভ্যান চালকদেরকে, এই মাহফিলের জন্য কার কাছে কি আছে একটু দেন তো দেখি, কার কাছে নগদ পয়সা কি আছে। 100 টাকার নোটগুলি থাকলে একটু ভাই করেন। বাবা, এই ভ্যান চালক মা
ইজদারের মাহফিল তো বিদায় হয়ে যাইতেছে, কালকে আর এই প্যান্ডেল থাকবে না, এই মানুষ আর এখানে আসবে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মাবুদ আমি গুনাহগার, আমি গুনাহগার গো, আমি গুনাহগার। তুমি আদুর করে মানুষ বানাইছো, তোমার আদুরের মানুষ লইয়া হাত বাড়াইছি, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার উপরে দুরূদ ও সালাম পাঠ করো, ফেরেশতারা করে, ইমানদারদেরকে ডাকো, ইমানদার লইয়া দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দুরূদ ও সালাম উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে আমরা গুনাহগার, গুনাহগার। তুমি বলে গুনাহগারকে ক্ষমা দিতে বড় আনন্দ পাও রে আল্লাহ। মাবুদ, আজকের মাহফিলের মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, যারা এ মোনাজাতে হাত বাড়াইছে আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, গুনাহ করেছি রে আল্লাহ, তুমি মাফ করবা বলে মাফের আশায় হাত বাড়াইছি। তুমি বলো না রে আল্লাহ আমরার গুনাহগুলি মাফ করবানি। আল্লাহ তুমি বলো না আমরারে মাফ করছনি। একটা ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ। মাবুদ, মাবুদ রে মাবুদ, রাত্রে 12টার পরে তোমার বান্দারা তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে, এই ডাক শুনে তোমার কি মায়া হয় না? মাবুদ, ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইয়া লজ্জা দিও না। কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। এ হাজার হাজার মানুষের হাত তুমি কেমনে ফিরাইয়া দিও না। আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আল্লাহ গো আমরা দুঃখ কার কাছে কোমরে আল্লাহ, আমি জানি না কার জানি মনে দুঃখ মানাই। মা মাগো মা, ও মা মা, তোমার মতো দরদি হয় না। কত কষ্ট করছো গো মা সন্তান পেটে লইয়া। আল্লাহ কোরআনে তোমার কথা বলেছে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মাগো মা, প্রসব ব্যথা 3 দিন পর্যন্ত গলা কাটা মুরগির মতো লাফাইছো গো মা। সন্তান যদি দেশে বিদেশে বিপদে পড়ছে, দুনিয়ার কেউ জানে না, তুমি খবর জানছো গো মা। তাই কত কবি গান লিখেছে মা নিয়ে, মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই,
মায়ের রক্ত খায়া আমরা আইলাম দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া বুকে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা গো জান্নাতের চেয়ে দামি তুমি গো মা। এ মারে কবরে শুয়াইয়া কে জানি মোনাজাতে হাত বাড়াইছে রে আল্লাহ। বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখো না, 2টা বাজে বাড়িতে গেলে যে মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকতো, এই দরজা কার জানি বন্ধ। বাবা বাবা গো, সারাদিন ভ্যান চালাইছো, রিক্সা চালাইছো, ঠেলা ধাক্কাইছো, লেবারের কাজ করছো গো বাবা। সন্ধ্যার সময় বাড়িতে গেছো, সন্তান দৌড়াই আইছে, বাবা আইছে, বাবা তাই না কুলে নিছে, মা নিষেধ দিছে কুলে নিও না। পরিশ্রম করে আইছো, একটু বিশ্রাম করো, রেস্ট করো। বাবা চোখের পানি ছেড়ে দিছে। বিবি তুমি জানো না গো, সারাদিন কষ্ট তো ছেলে মেয়ের জন্যই করি। বাড়িতে আসার পর সন্তান যখন বাবা খুইয়া ডাক মারে গো, সারাদিনের কষ্ট দূর হয়ে বাবা কার জানি নাই। বিদেশ মাহফিলে গেলে মোনাজাতে হাত বাড়াইলে পিছে দাইসা কত ছেলেরা কান্দে, হুজুর বাবার জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, বাবারে 2টা মাসের বেতন দিতে পারি নাই, বাবা বলে মারা গেছে। কত কত ছেলেরা কান্দে, হুজুর 3 বছর যাবত টাকার জন্য বিদেশ বইরা রইছি, মা মারা গেছে খবর পাইছি, হুজুর জানা যায় শরীক হইতে পারলাম না। এই মায়ের জন্য দোয়া কইরেন। এ মার অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। বহুত অনেক ঘটনা দেশে বিদেশে মাহফিলের জীবনে নজরে পড়ে। একটা ছেলে 3 বছর বিদেশ থাইকা এয়ারপোর্ট আইসা নামছে, আইসা দেখে বড় ভাই দাঁড়াইয়া রইছে। জিজ্ঞেস করে, ভাই মারে আনলা না, বাবারেও আনলা না? তুমি একা একা আইছো, মা বাবারে আনলা না? আমি মার জন্য স্বর্ণের চেন আনছি, বাবার জন্য দামি গড়ি আনছি। ভাই চোখের পানি ছেড়ে দিছে। কান্দিস না, আয় বাড়িতে যায়, তোর হাতে মা বাবারে বুঝাইয়া দিস। গাড়ি টান দিলে বাড়ির কাছাকাছি গাড়ি পৌঁছতে দূর থেকে দেখতেছে ওই যুবকটা বাড়ির সামনে শত শত মহিলারা কাঁদতেছে। গাড়ির থেকে নাইমা দেখে ফুফু কাঁদে, খালা কাঁদে, চাচি কাঁদে, আশপাশি মহিলারা কাঁদে। ফুফুর কাছে জিজ্ঞেস করে, ফুফু তুমি কাঁদতেছো, কি সমস্যা হয়েছে গো? ফুফু কাঁদতেছে, কথা কইতে পারে না। খালার কাছে গেছে, খালাও কথা কয় না, কান্দে। চাচির কাছে গেছে, চাচি কান্দো, আমার মা কই, মারে দেখি না, তোমরা শুধু কান্দো। চাচি ডাকছে, মালেক পাগলামি করিস না, আমার মা ডাকবি। মালিক একটা চিৎকার মারছে, চাচি গো বুঝেছি গো, আমার মা নাই গো। চাচি মা নাই, মার খবর দিলা না, আমি বিদেশ টাকা রোজগার করে কার হাতে দিব গো চাচি? চাচি আমার বাবা কই, বাবারে দেখাও, কলিজাটা ঠান্ডা করি। বাবার হাতে ঘড়িটা পরাইয়া দে, বাবারে দেখা কলিজা ঠান্ডা করি। চাচি কাঁদতেছে, মালিক পাগলামি করিস না রে বাবা, আয় তোর মারে বাবারে দেখায়।
দুই কদম সামনে যাইয়া দেখাইতেছে, ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকাইয়া দেখ, দুইটা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। বাবু, হে মা বাবার অভাবী যারা কান্দে রে আল্লাহ, হে চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে আল্লাহ। আমার মা বাবা সহ যার মা বাবা কবরে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে আছে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও।